মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি কলকাতায় বান্ধবীর বাড়িতে লোকনাথ বাবার পুজো। প্রত্যেক বছরই আমরা যাই, তো এবছর নেমন্তন্নটা আসতে একটু দেরি হচ্ছিল। মানে বান্ধবীরাও টেনশনে ছিল যে পুজোটা ঠিক মতন এবার হবে কি হবে না। মানে ও এবার ভেবেছিল যে ছোট্ট করে পুজো করবে, বাট কিন্তু বাবা চায় যে এবার ও একটা মন্দির করেছে ওর ছাদে। ঠিক আছে, আরে আরেকজনের দেখো ড্রেস ঠিক হয় না, ঘেমে গেল গো। তাহলে কি করা যাবে? হাফ প্যান্ট পরলো, হাফ প্যান্টের পরে আবার এই যে এখন লং প্যান্ট পরেছে। এখন কি পরবো? কি জুতো পরবি কি জানি। এই যে দুলাল বাবু কিন্তু রেডি। তুমি কি গরমের মধ্যে পাউডার মাখছো? গায়ে পাউডার দিবে না? রেডি হয়ে গেছি। এবার বান্ধবী তিনতলাতে একটা মন্দির করেছে, ভেবেছিল মন্দিরটা কমপ্লিট হবে কি না, ওই জন্য সিদ্ধান্ত নিতে পারছিল না যে অ্যাটলিস্ট পুজোটা ওর হবে কি, মানে হবে কি না। না নিচে ঘরে যেখানে প্রত্যেকবার করে ভেবেছিল ওখানে ছোটো করে করবে। তো মন্দিরটা কমপ্লিট টাইম মতন হয়েও গেছে, তো ওই জন্য এবার কালকেই ফোন করেছে দুপুরের পর পর। এটা কেন বলিস? কালকেই দুপুরে পর পর ফোন করেছে, বললো যে চলে আয় পুজো হচ্ছে। যাক, তাহলে বাবা ডেকেছে। আমি আর তুলু ঘরে শুধু ভাবছিলাম এবার মনে হয় বাবা আমাদের আর ডাকলো না। হ্যাঁ, বাবা মনে হয় চায় না যে আমরা যাই পুজোতে। তো অ্যাটলিস্ট লাস্ট পর্যন্ত কিন্তু বাবা আমাদেরকে ডেকেছে। তো সকালবেলা দুলু বলেছিল 7টায় ট্রেন ধরবে, 7টা। এখন বাজে কটা জানো? এই দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা বাজতে 10। এই হচ্ছে বাঙালির টাইম। তো উঠে ভাত করলাম, বাবুকে চান করলো, ভাত খাওয়ালাম, চা খেলাম, খেয়ে দিয়ে এবার আমরা যাচ্ছি। বাবান যাচ্ছে না, বাবান থাকছে, কারণ বাবানের টিউশন আছে, বাবান থাকছে। কি গরম বাইরে, কি মুখে মাখবো আর কি করবো। আমরা চলে যাচ্ছি, আমার বাবান ইচ্ছা হচ্ছে না বাবা যেতে আমাদের সঙ্গে, ইচ্ছা হচ্ছে না বাবানের। এই যে দুলু রেডি একদম। এই আমার ছোট্ট ব্যাগ, যেখানে যাবো ব্যাগ তো হবেই। একদিনের জন্য যাও আর 3 দিনের জন্য যাও। চলো বেরোনো যাক, বাই, টাটা। আমরা যেহেতু যাচ্ছি, বাবা একা একা থাকছে, তো বাবাকে ডেকে নেবে, এখানেই থাকবে। আবার চলে এসছে। একটু দই আর একটু মুসলি নিয়ে নিলাম, উপোস করছি না। কি গরম দেখেছো, এই গরমে যাওয়া আপনার বিশাল ব্যাপার। তো উপোস করে বাড়িতে ওখানে গিয়ে পুজো দেওয়াটা খুব চাপের হয়ে যাবে, ওই জন্য কষ্ট করে এবছর করলাম না। শরীরটা খুব একটা ভালো নেই, প্রচুর ঠান্ডা লেগেছে, গলা যাবে, বাপরে বাপ, রোগ দিতে কঠিন অবস্থা। ওই জন্য একটু দই আর মুসলি খেয়ে যাচ্ছি। কাউন্টারে এলাম, টিকিট কাটলাম। বান্ধবীর বাড়ি চলে এসেছি, বান্ধবী পুজো জোগাড় হচ্ছে। এই দেখো নৈবেদ্য সাজানো চলছে এখন।
সাধু বিল্লপত্রায় সাধু বিল্লপত্রায় প্রদীপদায় দেবা শ্রীকৃষ্ণ সম্প্রদানায় ওম লোকনাথায় ওম সম্প্রদানায় ওম লোকনাথায় ওম সম্প্রদানায় ওম লোকনাথায় ওম এই কাহিনীটা বুঝুন এটাই 11টা ওম 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 সপ্তম সাথে ভ্রমণ নেব গালি আছে শুনে না কেন পাটার সাথে ডান দিকে ঠিক আছে বল দিও না কিছু লাগবে না তো ব্যাস মিষ্টি মিষ্টি ঠিক আছে তারা বসাচ্ছি না কিন্তু না না আর ওই যাবে আমার লাগবে না বসাচ্ছি না ঠিক আছে কিছু উঠতে হবে না ওটা পচলে ঘ্যাট ঘ্যাট হয়ে যাবে কি বলছেন আমরা দেবো না কিছু তোমাকে দিচ্ছি না তো কি বলেন জলটা দাও তো জলটা খাই ভালো, ভাই ভালো, ওখানে ভালো। নিবে খিচুড়ি হ্যাঁ কাকা খুব সুন্দর হয়েছে আর কি আছে প্রসাদ সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সকলের বাড়িতে প্রসাদ দেওয়া হবে তার জন্য আমাদের ক্যাপ্টেন কিন্তু এই যে বসে গেছে এই যে মুড়িটা দেখাও ভালো করে একদম আলুর দমটা কিন্তু দুলু রান্না করেছে জোগাড়ি হচ্ছে মৌ আলুর দমের হ্যাঁ আর রান্না মুখে একটু দেখাও মৌকে দেখালে এখন আর চেনা যাবে না মৌকে দেখলে তোমরা এখন চিন্তা পারবে না জোগাড়ি হচ্ছে আলুর দমের মৌ আর রাঁধুনি হচ্ছে দুলু আজকে রান্না করেছে মানে এই ভালো রান্না করেছে দেখে মনে হচ্ছে জানিস আর এই যে সমস্ত ফল প্রসাদ এখন সবাইকে দেওয়া চলছে আর আমার বান্ধবী ও বলে নেবে এবার সবার বাড়িতে প্রসাদ দেওয়া হচ্ছে পার্সেলগুলো করা হয়েছে এখানে খিচুড়ি আছে ঘাটি আছে আলুর দম আছে লুচি আছে আর এগুলো সব পায়েস